প্রিয় দর্শক, আমি হাসতেছি, নিশ্চয় আপনারা হাসতেছেন। কি বলবো, গিয়াসউদ্দিন তাহেরীর ভণ্ডামি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে একবার চিন্তা করলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ভাবতেছেন আমি আবার এটা কোন পোশাকে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, হয়তো অনেকে ভাবতেছেন। আসলে দেখ, গরম পড়তেছে, প্রচণ্ড সীমাহীন গরম, তাই গরমে অন্য জামা কাপড় গায়ে দিতে পারি নাই, কারণ যদি গেমে যাই তাহলে কথা বলবো কিভাবে। এই কারণে একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আমি আলোচনা শুরু করার আগে গিয়াসউদ্দিন তাহেরী একটা ভণ্ডামি, একটা মিথ্যাচার কাজী নজরুল ইসলামের সামনে সে করেছে। আগে ভিডিও ক্লিপটি চলুন আমরা দেখে আসি। আজকে একটা গজল লিখছি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এই আওয়াজে মানি না, হাত তুলে বলো ঠিক কিনা। আজকে গাড়িতে বসে লিখছি, একটা কলি লিখছি। এই ফ্রান্সের কথা মনে হইলে মনে হয় যেন উইরা যাইয়া ওর গাল ফাতারে দুইটা জুতা দা বাড়ি মারি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। হাত তুলে বলো ঠিক কিনা। কি বলবো, গিয়াসউদ্দিন তাহেরীর ভণ্ডামি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে একবার চিন্তা করলেন? এই গজলটা নাকি সে গাড়িতে বসে লিখেছেন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোমার মন, মুনাফিক দুশমন, মুনাফিক তুই রাসূলের দুশমন। আচ্ছা আচ্ছা, এই গজলটা কি তাহেরী লিখেছে? তাহেরীর জন্মের আগে, বহুত আগে, তার বাবারও জন্মের আগে হয়তো এই গজল কাজী নজরুল ইসলাম লিখে গেছেন। কাজী নজরুল ইসলামের একটা গজল সে গাইবে, সে গাড়িতে বসে নাকি এটা লিখছে, সে তার নামে চালিয়ে দিল। তাহলে মিথ্যাচারের সীমা ছেড়ে তাহেরী শুধু ভণ্ডামি আর বান্দরামি এখানে শেষ নয়। এ ডিজে তাহেরী কতটা মিথ্যাবাদী হতে পারে, এই ভিডিও তার প্রমাণ। আচ্ছা, কাজী নজরুল ইসলামের গজল আপনি লেখেন কীভাবে? আপনি এটা বলেন যে কাজী নজরুল ইসলাম সাহেব একটা গজল লিখেছে, গজলটা আমি গেয়েছি অথবা গাচ্ছি। আপনি বলতেছেন আজকে একটা নতুন গজল লিখলাম গাড়িতে বসে বসে, এটা নতুন গজল, এটা আপনার বাবার জন্মের আগে লেখা। এই গিয়াসউদ্দিন তাহেরী বাংলাদেশের সোনার মানুষ, প্রখ্যাত আলেমে দ্বীন শাইখ আহমদুল্লাহর বিরোধিতা করে শুধু ক্ষান্ত হয় নাই, বরং হক্কানি অনেক ওলামায়ে কেরামকে সে হুমকি দিয়েছে, তাদের লিস্ট করেছে। আসলে তাহেরীকে নিয়ে কথা বলতে বলতে আজ আমি ক্লান্ত, আর কত বলবো। তাহেরীর ভণ্ডামি শেষ নেই, তার লাগাম সে এমনভাবে ছেড়ে দিয়েছে, দুঃখজনক। সে একের পর এক এমনভাবে ভ্রান্ত বক্তব্য দিয়ে যাচ্ছে যে তার এই বক্তব্যের কারণে ওলামায়ে কেরাম অতিষ্ঠ, গোটা জাতি অতিষ্ঠ। অনলাইন মোবাইল খুললে, ফেসবুক, ইউটিউব খুললে শুধু তার সমালোচনা, ওলামায়ে কেরামের বিরুদ্ধে তার বক্তব্য ছাড়া আর কিছুই দেখি না। এই তাহেরীর লাগাম টেনে ধরার কি কেউ নেই? এই ভণ্ডামি সীমা বন্ধ করার কি কেউ নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত নসিব করুক, অথবা তার কবল থেকে আমাদের সকলকে, উম্মাহকে হেফাজত করুক। প্রিয় দর্শক, ভিডিওর মাঝখান দিয়ে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ। প্রিয় ভাই, তো তাহেরীর এই ভণ্ডামি শেষ কোথায়? এই যে কাজী নজরুল ইসলামের সামনে, এর আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, এর আগে সে কাবা শরীফকে নিয়ে ব্যঙ্গ করলো। মোর্শেদের দরবার, ভক্তের এই কাবাঘর, নাউজুবিল্লাহ। কাবা হলো আল্লাহর ঘর, আর সেটাকে মোর্শেদের দরবারকে আল্লাহর সেই ঘরের সাথে তুলনা করে সে সেটাকে কাবা বানিয়েছে। শুধু এখানে নয়, আল্লাহর দন রসুলকে গিয়ে আল্লাহ গেলেন গরিব হইয়া, খালি হইয়া। এই জাতীয় গজল গেয়ে শুধু গিয়াসউদ্দিন তাহেরী ক্ষান্ত হয় নাই, তার অনেক গজলে চরম পরিমাণ শিরিক আর বেদাত। তার বক্তব্য, গোটায় বক্তব্যটা কুফরি ভরা, অনেকগুলি মানুষকে এইগুলি কেটে কেটে অনেকে ডিজে পার্টি বানিয়ে আজকে ওয়াজের মাহফিলকে হাস্য তামাশা বানিয়েছে। আর এর জন্য দায়কে নিঃসন্দেহে এই দাজ্জাল, এই কাজ্জাব একমাত্র গিয়াসউদ্দিন তাহেরী। এত আলেমরা তাকে লজ্জা দিচ্ছে, তার যদি সামান্য পরিমাণ লজ্জা থাকতো, বেশরম, আসলে সে চূড়ান্ত বেশরম, যদি কোনো লজ্জা থাকতো সে ওয়াজের ময়দান ছেড়ে আরও আগে চলে যেত, কিন্তু লজ্জা নেই। ওই যে একটা কথা আছে, যার লজ্জা উঠে যাবে তখন সে যা ইচ্ছা সে তাই করবে, তার কাছে কোনো কিছু অনুভব হবে না। আজকে তাহেরী সেই দশায় হয়েছে। যাক, আর কি বলবো, আমরা তার জন্য দোয়া করতে পারি হেদায়েতের, এছাড়া তো আর কিছুই করার নেই। তো প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করলাম। সকলের কাছে একটা অনুরোধ আমার, প্লিজ প্রিয় ভাই আমার, সবসময় অনুরোধ করি, যারা আমার ভিডিও দেখেন দয়া করে সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না, আর ভিডিওতে একটা লাইক দিবেন।